ভয়ালো দ্বীপের রহস্য, ভয়ালো দ্বীপের রহস্য, ভয়ালো দ্বীপের রহস্য একটি গোয়েন্দা কাহিনী। রাকিব হাসানের লেখা একটি বই। যারা গোয়েন্দা সিরিজ পড়তে ভালোবাসেন তাদের জন্য অসাধারণ একটি বই, স্বরবৃত্ত প্রকাশনী প্রকাশিত একটি বই। আমরা যদি বইটির শুরুর দিকে যাওয়ার চেষ্টা করি, 3 গোয়েন্দা কিশোর মুসা রবিনের মতোই পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে ঘুরে জন্তু জানোয়ার ধারায় আগ্রহী উঠল রেজা ও সুজা। তাই নিউ গিনির উপকূলে দুর্লভ জানোয়ারের সন্ধানে চলল ওরা। যে দ্বীপটা যাচ্ছে লোকে বলে সেখানে নরখাদকের বাস। এই আধুনিক যুগে মানুষ মানুষের মাংস খায় একথা বিশ্বাস করতে পারল না দুই ভাই। কিন্তু দ্বীপে নামার পর কুসংস্কারাচ্ছন্ন ভয়ঙ্কর আদিবাসীদের সঙ্গে যুক্ত হয়ে যখন ওদের সঙ্গে শত্রুতা শুরু করলো, জেল পালানো এক দাগি আসামি হেন কুকর্ম নেই যা সে করেনি, এমনকি খুন করতেও পিছু পায় না। গোয়েন্দারা বুঝলো কি ভীষণ বিপদে পড়েছে। নরখাতকদের হাত থেকে যদিও বা বাঁচে, এই লোকটার হাত থেকে ওদের নিস্তার নাই। ঠিক এরকম একটি গোয়েন্দা কাহিনী। গোয়েন্দা কাহিনী নিয়ে স্বরবৃত্ত প্রকাশনী বেশ কয়েকটি বই বের করেছে। তার ওই একটি বই ভয়ালো দ্বীপের রহস্য, একটা দ্বীপের রহস্য নিয়ে তৈরি করা এই বই। আশা করি আপনারা যারা বইকে ভালোবাসেন, পড়তে ভালোবাসেন, বিশেষ করে গোয়েন্দা সিরিজ যারা পড়তে ভালোবাসেন তাদের ভালো লাগবে। আমি একটু বইয়ের ভেতরের অংশ থেকে পড়ার চেষ্টা করি। তীরের কাছে নলকাঁকড়ায় ভেতরে দানবটা নড়তে চড়তে দেখলো সুজা। হাতে মুখে কালি ময়লা লেগে আছে, ধুতে এসেছে সে। পানির কাছে এসে ঝুঁকলো, পেছনে গায়ের লোকের উত্তেজিত গুঞ্জন শোনা গেল। তাড়াতাড়ি তার কাছে এসে দাঁড়ালো ক্যাপ্টেন। সাবধান, কুমিরটার চোখ তোমার ওপর, আস্ত শয়তান। ওরা বলছে ওদের শখানেক মানুষকে মেরে ফেলছে ওটা। ফিরে তাকালো সুজা। তাই নাকি? মিথ্যে কথা বলছো? একটা লোককে মারলেও ওটাকে মেরে ফেলতো ওরা। না, মারেনি। তার কারণ ওটাকে কুমির মনে করে না ওরা, ভাবে শয়তান। কুমিরের রূপ ধরে এসেছে। ওটাকে মারলে ভেতরের শয়তানটা তো মরবেই না, উল্টো ভীষণ রেগে গিয়ে পুরো গ্রাম ধ্বংস করে দেবে। তুমি মারতে গেলে তোমার উপরও খেপে যাবে ওরা। ঠিক এরকম চমৎকার একটি গল্প এই বইটি। এ ধরনের গোয়েন্দা সিরিজ বই স্বরবৃত্ত প্রকাশনী প্রকাশিত সহ যে কোনো গল্পের বই, উপন্যাস, কবিতা, সাহিত্য, আপনার পছন্দের বইটি ক্যাশ অন হোম ডেলিভারিতে সরাসরি বাসা থেকে নিতে আমাদের কাছে এখনই অর্ডার করুন। বই হাতে নিয়ে ডেলিভারি ম্যানকে পেমেন্ট দেবেন, অগ্রিম কোনো পেমেন্ট আমাদেরকে দিতে হয় না। ঠিক এ ধরনের রহস্যময় গল্পগুলো বেশি বেশি পড়ুন, আপনার সন্তানকে পড়তে দিন।